জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ঢাকার খালগুলোকে দখলমুক্ত করতে প্রয়োজনে সেনাবাহিনী নামানোর নির্দেশ দেওয়া হবে বলে জানালেন গৃহায়ণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অন্যদিকে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ওয়াসা কিংবা ঢাকা জেলা প্রশাসন নয়, ঢাকা সিটি কর্পোরেশনের নেতৃত্বে কাজ করার নির্দেশ দিলেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর আয়োজিত এক সভা শেষে এসব নির্দেশনা আসে। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। বিষয়টি এখন খুবই স্পষ্ট। যতদিন পর্যন্ত দখলে থাকা ঢাকার ৪৩টি খাল পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না, ততদিন ঢাকার জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে না। কেননা একমাত্র এই খালগুলোই পারে শহরে জমে থাকা পানি সরিয়ে নিতে। অথচ এসব খাল প্রভাবশালী মহল দ্বারা শুধু দখলই হয়নি, মাটি ভরাট করে ওইসব খালে সুউচ্চ দালানকোঠাও নির্মাণ করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমি কাজ করতে গিয়ে দেখেছি ৫ থেকে ৭ বছর আগে খালের উপর ৩ বাড়ি ৪ বাড়ি করে ফেলেছে। তাদের RS নকশা, CS নকশা সবকিছু আছে। তারা বলে খাল হচ্ছে এখন আমাদের, এটা খাল না, এটা আমাদের বাড়ি। তবে সরকারের দুই সংশ্লিষ্ট মন্ত্রী বলছেন, কেউ যদি খাল দখল করে রাজু কিংবা সরকারি সংস্থার কাগজপত্র নিজের পক্ষে দেখায়, তবে তাতেও খাল দখলমুক্ত করার কার্যক্রম ব্যাহত হওয়ার কথা নয়। বিচার বিভাগ সম্বন্ধে একটা কথা বলতে চাই, তারা কিন্তু এই ব্যাপারে সাংঘাতিকভাবে সাপোর্ট করে গিয়েছে। তারাই বলেছে নদীর ব্যাপারে এবং জলাধারের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছে যে সেখানে CS এবং RS সেখানেও যদি থাকে তাহলেও বলেছে এগুলো খালি করতে হবে। এটাকে অতি তাড়াতাড়ি প্রয়োজনের দরকার হলে সেনাবাহিনীকে নিয়োগ করেন, করে আপনার ড্রেজিং করে সেখানে যা অবৈধ স্থাপনা আছে সব ভেঙে দেন। আমার বাড়ি থাকলে আমার বাড়িও ভেঙে দেন। ঢাকার জলাবদ্ধতা দূর করতে খাল দখলমুক্ত করার পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনার উপর জোর দিলেন সংশ্লিষ্টরা। অন্যথায় শহরের সমস্ত ময়লা খালে জমা হয়ে পানির প্রবাহপথকে বন্ধ করে দেয়। এরকম বহুমুখী উদ্যোগের জন্য যে সমন্বয় প্রয়োজন, সেটা কি ঠিকভাবে হচ্ছে? পৃথিবীতে একমাত্র দেশ, একটি রাজধানী যেখানে প্রায় 54টি প্রতিষ্ঠান ঢাকা শহর নিয়ে খেলা করছে। এটা হতে পারে না। এবং ওনারা টেবিল চেঞ্জ করেন। যিনি কিছুদিন আগে ড্রিঙ্কিং ওয়াটারের কাগজপত্র সই করেছেন, আবার এক সপ্তাহ পরে হয়তো উনি সুয়ারেজের সই করছেন। এখন কোনটা যে কোথায় যাচ্ছে আই ডোন্ট নো। স্থানীয় সরকার মন্ত্রী বললেন, ঢাকার জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন সংস্থা যে যার মতো কাজ করে যাবে, এমনটা আর হতে দেয়া যায় না। যারা জনগণের সাথে ডাইরেক্ট রেসপন্সিবল, জনগণের কাছে যাদের জবাবদিহিতা করতে হয়, লিড এজেন্সি তারা হবে। আমার মতে যদি আপনারা হাউস সবাই অ্যাগ্রি করেন, লিড এজেন্সি পৌর কর্পোরেশনেরই হওয়া উচিত। রোগী ভালো করার পর বাচ্চা দিয়ে দেন আমারে, ভালো করবে না। রোগীর ক্যান্সার, এটা যদি আপনি লিড এজেন্সি, আমার কোনো ঢাল নাই তরোয়াল নাই, আগে নিধিরাম সর্দার, আগে রুগী গ্রহণ করেন, ভালো করার দায়িত্ব আমার। প্রতি 3 মাস পরপর ঢাকা সিটি কর্পোরেশনের নেতৃত্বে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে জলাবদ্ধতা সংক্রান্ত সভা করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, ঢাকা।